দেখি, আমি বারবার পোস্ট দেই, উপর মহল থেকে এত পরিমাণ আমাকে প্রেসার দেওয়া হয়, আমি পোস্ট ডিলিট করি। এরপর আমার ফেসবুক রিপোর্ট করে বন্ধ করে দেওয়া হয়। এরপর আমি আবার ফেসবুকটা আনি। আমার 19 তারিখে ফ্লাইট ছিল ঢাকায়, ব্যাক করবো, রাস্তায় নামবো, সেদিন ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়। পরবর্তী বাংলাদেশে যখন সব শাটডাউন হয়ে যায়, শাটডাউন হওয়ার পরে বাংলাদেশে চলে আসি। আপনারা দেখবেন আমি অনেক পোস্ট যখন সব বন্ধ ছিল তখন আমি একাই পোস্ট করে গেছি। যখন কেউ পোস্ট দেয় নাই বাংলাদেশ থেকে, তখন আমি একা পোস্ট করছি। অনেকেই দেখছে যারা প্রবাসীতে ছিল। ভুল বুঝছেন, বুঝেন, অসুবিধা নেই। আমি আমার দোষ থাকলে শাস্তি আমি পাবো। আমি যতবার দেখছেন আমার ইনস্টাগ্রাম পোস্টে যদি কেউ দেখেন, দেখবেন আমি একটা ছবি ছাড়ছি যে আমার মাথায় পিস্তল ঠেকানো, আমার মুখ আটকায় রাখানো, আমার এই ডিপার্টমেন্টে যে আমার কৈফত দিতে হয়, আমি কেন এই লাল ছবি দিছি, আমার অমুক রেজিয়া বলতে হয়, অমুক রেজিয়া বলতে হয়, তমুক রেজিয়া বলতে হয়। এক একজনকে এক এক কৈফত দিতে হয়। কিছু এলেই থ্রেট, টেলিভিশন বন্ধ করে দিবে, টেলিভিশন বন্ধ করে দিবে। কিন্তু আমার টেলিভিশন আমাকে কথা বলতে দেয় নাই, কিন্তু আমার টেলিভিশন ঠিকই কথা বলছে। আপনারা যে কোনো ধরনের প্রুফ যদি চান দিতে পারবো। আমি আজকে কেনই কথা বলছি, আমার কিছুক্ষণ দেন, এরপর আর হয়তো আমি কোনোদিন কথা বলবো না। আপনারা দেখবেন সব স্টুডেন্টদের যেটা অরিজিনাল সব নিউজ ছাড়ছে। আমার বাবার নির্দেশনায় বলছে স্টুডেন্টদের রাইটে সব ছাড়ো, দরকার টেলিভিশন বন্ধ। 9 দফা দাবিতে কেন্দ্রীয় আমাকে কথা বলতে দেয়নি, কারণ তারা মনে করতো যে আমি যদি কথা বলি তাহলে 2,000, 5,000, 40,000 মানুষ আরো ইনফ্লুয়েন্সড হবে। আমাকে এরকম বোঝানো হয়েছে যে তুমি যদি কথা বলো অনেক মানুষ মারা যেতে পারে। চারদিকে মেন্টাল প্রেসারে ছিলাম, দেশে আসতে দিবে না, তাও আসছি। আসার পর বারবার আমি আপনাদেরকে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাইছি যে দেখেন, একটা মানুষ যখন একটা স্ট্যাটাস দেয় সে ডিলিট করে কখন, সবকিছু মেনে নিলাম আমি। জয় তো হলো আমাদের, তাই না? আমার বাবার কষ্টের তৈরি করা টেলিভিশনটারে আপনারা যারা কিছু মানুষ, আমি জানি না এটা স্টুডেন্ট করতে পারে না, আমি বিশ্বাস করি না। কখনোই স্টুডেন্ট করতে পারে না এটা আমার ভাইরা, আমার বোনরা এটা জীবনও করতে পারে না। এটা আমার বিশ্বাস করাতে পারবে না কেউ। কিভাবে ভাঙচুর করছে আমার বাবা বিদেশ যায় না, বাংলাদেশে আছে। আমার বাবা বলছে যে হসপিটাল করবে, সে হসপিটালের কাজ ধরার কথা, ফ্রি মেডিকেল কলেজ করবে বরিশালে, সেখানে আগুন জ্বালাই দিছে। আর বেশি দিন নাই তোমার স্বপ্ন পূরণ হতে হসপিটালে, এই ব্যাপারে কি বলার আছে? একদিন এখানে একটা বড় ধরনের মেডিকেল কলেজ হবে, সেই কলেজে দক্ষিণ বাংলার মানুষরা পড়াশোনা করবে। আমরা চেষ্টা করব মাই টিভি পরিবার
যারা সহযোগিতা করছেন বরিশালবাসীরা, তাদেরকে নিয়ে এখানে একটা হসপিটাল যাতে হয় এবং সেই হসপিটালটাকে মেডিকেল কলেজে রূপান্তরিত করা। আল্লাহর রহমত থাকে আমাদের ইচ্ছার উপরে যদি রহমত থাকে, তাহলে একদিন বাংলাদেশের মধ্যে ইনশাল্লাহ বড় হসপিটাল এই বরিশাল বিভাগের একেবারে কেন্দ্রে, এইখানের ইয়তদের জন্য, এইখানে যারা আছেন বরিশালবাসীরা, যারা তাদের সহযোগিতায়, দক্ষিণ বাংলার মানুষের সহযোগিতায় এখানে বড় ধরনের একটা মেডিকেল কলেজ করব। তুমি তো এখানে একটা বাড়িও করতে পারো, হসপিটাল কেন? আমি হসপিটাল করতে চাই। বাড়ি করা যায়, বাড়ি সুন্দর করে করা যায়, 3 তলা বাংলো, 10 তলা 20 তলা, কিন্তু একটি হসপিটাল করা যায় না। আমি মনে করব যে একটি বাড়ি নয়, একটি বড় গাড়ি নয়, যদি সামর্থ্য থাকে একটা হসপিটাল যদি তুমি দান করে যেতে পারো, বা একটি হসপিটালকে যদি তুমি সুযোগ করে দিতে পারো, তাহলে মানুষের সেবা হবে। শরীর সুস্থ রাখলেই না মানুষ কর্ম করবে। মেডিকেল কলেজে আগুন জ্বালাই দিছে। আমার অফিসে 800 মানুষের স্টাফ, শুধু মানুষের পা ধরতে বাকি ছিল যে টেলিভিশনটারে জ্বালান। বিশ্বাস করেন, আপনারা